এখন সামনে যারা আসবে আওয়ামী লীগের নাম দিয়ে, সামনে যারা আসবে টেন্ডারবাজি করার জন্য, মাস্তানি করার জন্য, তাফসীর মাহফিল বন্ধ করার জন্য, টাকাই বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হবে। ঠিক কিনা বলা মুসলমান? কোন অন্যায় আর বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না, করবে না, করবে না। এখন অন্যায় হবে যেখানে, হাত দিয়া বাধা হয়ে প্রতিরোধ হবে সেখানে। ঠিক কিনা বলে? আমাদের এখন কিছু সুশীল বের হয়েছে। প্রিয় মুসলমান বন্ধুগণ, আমাদের এই বর্তমান সময়ে কিছু সুশীল বের হয়েছে। এই সুশীলেরা আমাদেরকে এখন বলতেছে যে না, এখন একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কেন তাদেরকে মারা হচ্ছে? কেন ধানমন্ডি 32 নম্বর ভাঙ্গা হচ্ছে? কেন অমুক কার্যালয় ভাঙ্গা হচ্ছে? হাত কেন তোলা হচ্ছে? রাষ্ট্রীয় সম্পদ কেন ধ্বংস করা হচ্ছে? আফসোস লাগতেছে আমাদের, এরা অন্যায় করতেছে। এমন কিছু মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শুনেন, আমরা কোনো অন্যায়ের পক্ষে নই, অন্যায়কে আমরা সাপোর্ট করি না। হ্যাঁ, মেনে নিলাম যুক্তির খাতিরে 32 নাম্বার ভাঙাতে আপনার কষ্ট লাগতেছে, সেটা অন্যায় হচ্ছে। আমিও মানলাম এটা অন্যায় হচ্ছে। তাদের কার্যালয়গুলোতে আগুন দেওয়া হচ্ছে, সেটা অন্যায় হচ্ছে, মানলাম আমি আপনার যুক্তির খাতিরে অন্যায় হচ্ছে। তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে হামলা দেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, সেটা অন্যায় হচ্ছে, মানলাম আমি অন্যায় হচ্ছে। কিন্তু সুশীল সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, গত 16 বছর ইসলামী আন্দোলনের কর্মীদের আগুন, তাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়েছে, তখন কেন আপনার খারাপ লাগে না? আলেমদেরকে এমনকি বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা সাঈদীকে গ্রেফতার করে কোরআনের মাহফিল থেকে বের করে দেওয়া হয়েছে, তখন কেন আপনার খারাপ লাগে নাই? যখন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যুদ্ধাপরাধী সাজিয়ে তাদেরকে বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তখন কেন আপনার খারাপ লাগে নাই? যখন আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল গোটা বাংলাদেশে বিএনপি আর জামাত ধরে ধরে এদেরকে হাত পা কেটে দাও, তাহলেই তারা শাস্তি হবে, তখন কেন আপনার খারাপ লাগে নাই? বোঝা গেল আপনি বেঈমান, আপনি মুনাফিক। ঠিক কিনা বলেন মুসলমান? সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় মুসলমান বন্ধুগণ, তাহলে আমরা বোঝাতে চাচ্ছি, তোমরা একদিনের সুশীল হইও না। আমরা যেটা ন্যায় সেটাকে ন্যায় বলি, অন্যায়কে অন্যায় বলি। এই দেনা তো একদিনে হয় না। ধানমন্ডি 32 নম্বরের বাড়ির প্রতি খুব বাংলাদেশের জনগণের একদিনে তৈরি হয় নাই। মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধু ছিল বাংলাদেশের মানুষের হৃদয়ের মানুষ, কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী এই 52 বছরে, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে শেখের বেটি শেখ হাসিনা যা করেছে তার কারণে বঙ্গবন্ধু অপমানিত হয়েছে। ঠিক কি বলা বসে? এত জালেম, এত জুলুম করেছে, নির্যাতন করেছে, যার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে তার বাড়িটা পর্যন্ত বাংলাদেশে রাখতে চায় না। আবু জাহেলের উপর যেমন মক্কার মানুষ অতিষ্ঠ হয়ে আবু জাহেলের ঘর বাড়ি ভেঙে চুরে টয়লেট বানিয়েছে, ঠিক তেমনি ভাবে বাংলার জনগণ ধানমন্ডির 32 নম্বরকে টয়লেট হিসাবে দেখতে চায়। ঠিক কি বলে মুসলমান? আমরা টয়লেট দেখতে চাই, ঘর দেখতে চাই না। প্রিয় মুসলমান বন্ধুগণ, দুঃখের কথা কারে বোঝাবো? আজকে আমরা দেখতেছি ধানমন্ডির 32 নম্বরে নিচে আয়না ঘরের সন্ধান পাওয়া যাচ্ছে। সেখানে মানুষের ব্রাশ পাওয়া যাচ্ছে, মানুষের জুতা পাওয়া যাচ্ছে, মানুষের চুপ পাওয়া যাচ্ছে। এমনকি আপনারা জেনে থাকবেন, যখন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আয়না ঘর পরিদর্শন করবেন বলেছেন, তখন কিছু কিছু সংস্থা
ডক্টর ইউনূসকে বলেছে না, আয়নাঘর পরিদর্শন করা যাবে না। যদি আয়নাঘর পরিদর্শন করা হয় তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের বিরূপ ধারণা জন্ম নিবে, সেজন্য এগুলা প্রদর্শন করা যাবে না। কিন্তু আবার যখন বিদেশি চাপ পড়েছে, তিনি আবার বলেছেন অল্প কিছুদিনের মধ্যেই আন্তর্জাতিক এবং দেশীয় মিডিয়া নিয়ে তিনি আয়নাঘরগুলা পরিদর্শন করবেন, বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিবেন আওয়ামী লীগ নামের এই জালেম স্বৈরাচার সরকার কত বড় জালেম ছিল, ঠিক কিনা? ফেরাউনের জুলুম বাস্তব হার মানিয়েছে, আর এই জুলুমের মধ্যে সাহায্য করেছে কিছু আমাদের মতো আলেম নামদারি মুনাফিকেরা, ঠিক কিনা বলা মুসলমান? কার কথা বলবেন? আলেম ভালো মানুষ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ হবে আলেমরা। তাখরুজুহুমুল ফিতনা ওয়া ফীহিম তাউদু, তাদের থেকেই ফিতনা বের হবে, আবার তাদের দিকেই ফিতনা ফিরে যাবে। লক্ষ্য করে দেখেন, সাইদ সাহেবের বিরুদ্ধে মামলা আওয়ামী লীগের কোন এমপি মন্ত্রী করে নাই, ছাত্রলীগের কোন নেতা কর্মী করে নাই। আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা করেছে একজন ভণ্ড মৌলবী নজিবুল বশর মাইজবান্ডারি, ঠিক কিনা বলেন? মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছে একজন তাদের দলের নাম দেওয়া একজন মৌলবী। আমির হামজার বিরুদ্ধেও মামলা করেছে আমাদের মতো কিছু মৌলবীরা। রফিকুল ইসলাম মাদানির মতো আলেমের বিরুদ্ধেও মামলা করেছে আমাদের মতো কিছু মৌলবীরা। মিজানুর রহমান আজহারীকেও দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আমাদের মতো কিছু শয়তাননাশী মুনাফিক মৌলবীরা। জালেমের সাহায্যকারী হয়েছে আমরা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন জালেমরা জুলুম করবে যেখানে, প্রতিরোধ হবে সেখানে। এখন সামনে যারা আসবে আওয়ামী লীগের নাম দিয়ে, সামনে যারা আসবে টেন্ডারবাজি করার জন্য, মাস্তানি করার জন্য, তাফসীর মাহফিল বন্ধ করার জন্য, তাকেই বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হবে, ঠিক কিনা বলা মুসলমান? কোন অন্যায় আর বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না, করবে না, করবে না।